নমস্কার সবাইকে। আবার অনেক দিন পর দ্য আর্ট ইনস্টিটিউটের নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটা আমার এরকম ছিল না, অবশ্য নতুন পুটি করিয়ে পেন্ট করিয়ে রেখেছি সাদা করে, যাতে ওয়াল পেন্টিংটা করতে পারি। তো এখানে আমি একটা নতুন কিছু করতে চাইছি, কোনো রেফারেন্স ছাড়া কিছু অনেক কটা পিক নিয়ে এটা আমি করেছি। এবার তাতে সবাই আমাকে একটু করে হেল্প করেছে। আমার ভাই একটু আগেই দেখছিলেন, একটুখানি কালার করছিল এসে। তো এই যে গাছটার মধ্যে লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন তিনটে শেড ইউজ করে পুরো গাছটাকে কমপ্লিট করেছি। সাথে এখানে একটা ফেস রয়েছে যেটা পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, যার মধ্যে কোনো কালার নেই, কিন্তু তার মধ্যে কিছু একটু জায়গার মধ্যে কালার রয়েছে। এই পুরো আমার ড্রয়িংটার একটা থিম আছে, সেই থিমটার নাম আর্টিস্টিক লাইফ। তার মানেটা হচ্ছে আর্টিস্ট লাইফের অনেক ভাগ থাকে, তার মধ্যে একটি হচ্ছে আপনার আশেপাশে বিভিন্ন রং থাকলেও আমাদের প্রধান রংটা হচ্ছে আমাদের তুলি যদি আমাদের কাছে না থাকে, আমরা যদি আঁকার সাথে জড়িত না থাকি, তবে আমাদের পুরো লাইফটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই কাজটা করতে বিগত অনেক দিনই সময় লেগেছে, কারণ আমি পুরোপুরি একভাবে ধরে কাজটা করতে পারিনি। এই যে হোয়াইট পার্টটা দেখতে পাচ্ছেন, হোয়াইট পার্ট রাখা একটা, ওখানটাতেই পুরোটা কাজটা হবে। এই যে চুলগুলো করেছি, পুরো চুলটা করতেই 1.5 দিন মতো সময় লেগেছে, বিকজ পুরোই একটা করে স্ট্রোক প্রত্যেকটা ভাঁজের সরু সরু করে দিয়ে পুরো চুলটাকে কমপ্লিট করতে হয়েছে। তো আপনাদের যদি মনে হয় আপনারা কেউ এইসব কাজ করাবেন বা আপনাদের ওয়ালে করবেন, তো আপনারা যদি পারেন তো নিজেরা এইভাবে দেখে একটুখানি প্র্যাকটিস করে ফার্স্টে খাতায় তুলে নেবেন যে আপনি কি করতে চাইছেন অ্যাকচুয়ালি, তো সেটাকে ভেবে চিনতে তারপর আপনি এটাকে ওয়ালে করুন। এই যে পুরো যেভাবে একটা স্ট্রোক দেখানো হচ্ছে, পুরো এইভাবেই পুরো চুলটাকে কমপ্লিট করা হয়েছে, প্রায় অনেকটাই জায়গা, তো সেই জন্য একটু বেশি সময় লেগে গেছে পুরো চুলটা করতে। আমার এই পেজে নতুন ভিডিও আসতে একটু সময় লাগে, কারণ আমার খুব একটা সময় হয় না ভিডিও দেওয়ার। বিজি থাকলে আবার অবশ্য ভিডিও করি, কিন্তু এডিট করে পোস্ট করার সময় হয় না, তো মাঝে মাঝে আসে। আপনারা যদি কারোর মনে হয় যে আপনাদের ওয়াল পেন্টিং করাবেন, তো আমাকে ডিএম করতে পারেন, আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী আমি কাজ করে দেব। দেখুন এখানে আমাদের যে গলার নিচের পার্টটা ওটা কমপ্লিট হয়ে গেছে, চুলটা কমপ্লিট হয়নি, চুলটা নিয়ে আবার খানিকক্ষণ অনেকটাই টাইম লেগে গেছে চুলটার জন্য। প্রায় ওই সাইডটা হয়ে গিয়েছে, এই সাইডে এখনও কাজ চলছে। এই যে আমার অনেক হেল্প চলছে, খাওয়ার সময় পাইনি তাই খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নেয়। পুরো কাজটা কমপ্লিট হওয়ার পর আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি থিমটার সাথে এই পুরো কাজটা কীভাবে ম্যাচ করছে। এই যে হিউম্যান ফিগারটা রয়েছে, এটার পুরোটা নেই, শুধু হাফ পোর্শনই রয়েছে, হাফ পোর্শনও না, 3/4 একটুখানি পার্ট রয়েছে। তো এই পার্টটাকেই পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি রাখার চেষ্টা করেছি, শুধু যেইটুকু জায়গা আমাদের তুলির টানটা আছে, শুধু সেইটুকু জায়গায় আমাদের লাইফে কালার রয়েছে। দেখুন এখানে কিছু জায়গায় আপনারা দাগ দেখতে পাবেন, হোয়াইট স্পট দেখতে পাবেন, সেটা অবশ্য কিছু স্ক্র্যাপারের দাগ, তো ওটা কিছু করা যায় না।
পার্ট ছিল, তো ওখান থেকে আমি স্টার্ট করে পুরোটা আস্তে আস্তে কমপ্লিট করেছি। যেভাবে এটা একদমই সরু তুলি নিইনি, একদম সরু তুলিটা নিলে কি বলুন তো আরও বেশি সময় লেগে যেত। তো এইভাবেই স্টোভে দিয়ে দিয়ে পুরো চুলটাকে কমপ্লিট করেছি। আর আপনারা যদি চান আপনারা আরও ফাইন লাইন দরকার, তো আপনারা আরও ছোটো ছোটো তুলি দিয়ে করতে পারেন কাজ। অবশ্য এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অবশ্য কমপ্লিট হওয়ার পর আর ভিজিবল হয়নি। তো করার সময় একটুখানি মনে হচ্ছিলো যে এরকম ফাঁকা ফাঁকা থেকে যাবে বা স্পট লাগছে, কমপ্লিট হওয়ার পর এটা আর পুরোটা ভিজিবল হয়নি, ওটা ক্লিয়ার ছিল। এখানে আমি সব আর্টিস্ট কালারগুলো ইউজ করেছি, কারণ পোস্টার কালার ইউজ করলে সম্ভবত ওটার কালারটা জল দিলে উঠে যাবে। তো একদম সব কটা আর্টিস্ট কালার, কিছু ফেব্রিকের আর্টিস্ট কালার রয়েছে, কিছু ক্যামেলের আর্টিস্ট কালার রয়েছে, সব মিলিয়ে ঝুলিয়ে করেছি। এই যা এখানে আমাদের পুরো চুলের কাজ কমপ্লিট। তো 1.5 দিনের খাটনির পর চুলটা কমপ্লিট করতে পেরেছি। তো এখন এই গাছের মধ্যে কিছু ব্ল্যাক দিয়ে ডিটেলিং করতে চাইছি, সেগুলো একটুখানি ফ্যাকাশে লাগছে আমার, যে 3টে শেড দিয়েছি অবশ্য। তো লাস্টে একটু ব্ল্যাক না দিলে না জিনিসটা সুন্দর লাগে না, একটা ফুটে ওঠে না। তো সেই কারণে একটুখানি ব্ল্যাক দিয়ে একটু শেডিং চলছে। এবার দেখুন এখানে আমি পুরো ওই যে কালার যে জায়গাটায় থাকবে সেই জায়গাটা করেছি। তো এখানটা পিচ কালারটা করেছি, অরেঞ্জ আর হোয়াইট মিক্স করে পিচ কালারটা দিয়েছি স্কিনে, আর কিছুটা ব্রাউন দিয়ে আন্ডারটোনিং করেছি, আর ইয়েলো দিয়ে একটুখানি আইলিডটাকে কালার করেছি। এই কালারগুলো বেসিক্যালি ইউজ করেছি। তো এর সাথে কিছু ক্যামেলের কালার থাকবে। এবার হবে গাছের পাতা। তো এতটা হোয়াইটের সাথে খানিকটা রেড মিশিয়ে একটুখানি স্পঞ্জ নিয়ে আমি পুরো গাছের পাতাগুলো করেছি, যেরকম চেরি ব্লসম গাছগুলো হয় না, চেরি ব্লসমের যে পাতাগুলো ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করেছি এটাকে। দেখুন এটা যখন মিক্স করছি দেখুন কি অসাধারণ লাগছে। আমি একদমই বেবি পিঙ্ক কালারটা চাইছিলাম যাতে আসুক, বেবি পিঙ্ক কালারটা দিয়ে আমি কাজটা করবো, সেই জন্য। এই যে আমাদের কালার রেডি। তো এবার একটুখানি স্পঞ্জের টুকরো নিয়ে আমি পুরো কাজটা করেছি। ডালগুলো ছিল সেগুলোকে পুরোটাই কভার করেছি চেরি ব্লসমের পাতা দিয়ে। এতটা দিক থেকে তার উপর খানিকটা রেড দিয়ে একদম একটু ড্রেলিং করেছি, যাতে মানে একটুখানি গ্লোই লাগে জিনিসটা, একটুখানি ডিপ থাকে জিনিসটার মধ্যে।
গাছের পাতা করা শেষ, পুরো পাতা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখানে আমাদের যে মানুষটা রয়েছে, মানুষটার কাঁধের ওপর একটি ময়ূর রয়েছে। সেই ময়ূরটার বডি করেছি প্রুশিয়ান ব্লু এবং সাথে একটু হোয়াইট মিশিয়ে কিছু কিছু জায়গায় ডিটেলিং করেছি। মেনলি প্রুশিয়ান ব্লু দিয়ে পুরো বডিটা রয়েছে, আর তার পেখমের মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটা একটু প্রুশিয়ান ব্লু, কার্লিন ব্লু দিয়েছি। আর তার উপরে একটু গোল্ডেন ব্রাশ করছি যাতে জিনিসটা গোল্ড এফেক্টটা আসে অ্যাকচুয়ালি। তো এটা আমি পুরোটাই গ্রিন রেখেছি, একদম যে অরিজিনাল কালারটা একটু ডার্ক, অতটা ডার্ক রাখিনি, একটু গ্রিনের ওপরই রেখেছি জিনিসটাকে। প্রথমে প্রুশিয়ান ব্লু, তারপর কার্লিন ব্লু, তারপর গোল্ডেন, তারপর খানিকটা ইয়েলো রয়েছে, তারপর লাইট গ্রিন, এই কটা লেয়ার করে ফার্স্টে করেছি। তার উপরে এই যে পাতার মতো জিনিসগুলো থাকে, জিনিসগুলো একটা একটা করে স্টোক টেনে টেনে পুরো কাজটাকে কমপ্লিট করেছি। এটা করতেও বেশ অনেকটাই টাইম লেগে গেছে, যেহেতু এটার মধ্যে 3টে লেয়ার চাপিয়েছি। ফার্স্টে লাইট গ্রিনটাকে পুরোটার মধ্যে করে, এই যে গ্রিন কালার ছিল না অবশ্য আমার কাছে, তো প্রুশিয়ান ব্লু সাথে একটুখানি ইয়েলো মিক্স করে গ্রিন কালার লাইট গ্রিনটা করলাম। তো লাইট গ্রিনের পর ডার্ক গ্রিন করেছি, তার উপর একটু স্যাপ গ্রিন করেছি। করার পর জিনিসটাকে ঠিকঠাক মনে হয়েছে। লাইট গ্রিন করেই রেখে দিয়েছিলাম ফার্স্টে, তো তারপরে মনে হলো যে লাইট গ্রিনটা হচ্ছে না, এই যে তারপরে সেকেন্ড লেয়ার দিয়েছি ডার্ক গ্রিনের। সম্ভবত এটা 6 কি 4 নম্বর তুলি দিয়ে করছিলাম পুরো কাজটাকে। এই যে পাতার মধ্যে যে লেজটার যে কালারটা আছে পুরোটাই আমি 6 নম্বর 4 নম্বর তুলি দিয়ে করেছি। এই যে ময়ূরটা অলমোস্ট হয়ে গেছে, লাস্ট কালারটা এখনো চাপানো হয়নি, আর এই যে ওর পাখনা কালারটা চাপানো হয়নি। তো এখন এরকম লাগছে দেখতে। এখন এখানটা না আমি একটুখানি পদ্ম করেছিলাম, পদ্ম করার পর আমার থেকে ওটা ভালো লাগেনি, তো ওটাকে পুরোটা রিমুভ করে আমি আবার ওখানে গোলাপ করেছি। তারপরে দেখে বলুন গোলাপটা কেমন লাগছে করার পর, পুরো কমপ্লিট করার পরে যখন একটা পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি আমি পুরোটাকে, গোলাপগুলোকে মেন জায়গাগুলো যেগুলো আমাদের প্রয়োজন ওগুলো গোলাপ পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি, যাতে আমার পরে কালার করতে একটু সুবিধা হয়। অবশ্য এটা তো অ্যাক্রিলিক কালার করার পর পুরোটাই ঢেকে যায়, কিন্তু তাও একটা রেফারেন্স নিয়ে নেওয়াটা উচিত। এখানে আমি 10B পেন্সিল দিয়ে পুরোটা করেছি, কারণ যে লাইট কালারগুলো একদমই দেখা যাচ্ছিল না, 10B কালার 10B পেন্সিল দিয়ে করেছি। এটা যখন কালার করি তখন একদম ফার্স্ট লেয়ারটা যেটা চাপিয়েছি সেটা একদম রেড কালার চাপিয়েছি, তো তার ওর সাথে একটু ব্ল্যাক বা ব্রাউন মিক্স করে একটু ডার্ক শেডটা দিয়েছি যাতে একটুখানি ডেপথটা বোঝা যায়। আর হাইলাইটেড পার্টগুলোর সাথে রেডের সাথে একটু হোয়াইট মিশিয়ে দিয়েছি যাতে একটু হাইলাইট মনে হয়। তো একদমই হাইলাইট না থাকলে ব্যাপারটা ভালো লাগছিল না দেখতে। নিজেও কালারটা মিক্স করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্রাউনটা খুব একটা ইউজ হয়নি, ইউজটা ব্ল্যাকটাই হয়েছে ডেপথের জন্য, ব্ল্যাক আর রেডটা মিক্স করে একটু মরুন ক্যারামাইন টাইপের কালারটা এসছে। প্রত্যেকটা ফুল এরকমভাবে আলাদা আলাদা করে করেছি যাতে মানে প্রত্যেকটা ডেপথ যাতে সুন্দর আসে। করার পর দূর থেকে ঠিক এরকম লাগছিল।
কালারটা দেওয়ার পরও কিছু কিছু জায়গায় একদম প্রপার হাইলাইটেড পোর্শন রাখার জন্য একটু হোয়াইট দিয়ে লেটারিং করেছি, আর যেগুলো একদমই ডার্ক পোর্শন একটু বেশি ডেপথ লাগবে সেগুলো পুরো ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে ওটাকে কভার করেছি। ফাইনালি একটা প্যাকেল করে দেখালাম কেমন লাগছে। এই যে রোজ করা এখানে হয়ে গেছে, প্রত্যেকটা রোজ হয়ে গেছে। তো এবার এখানে লিভ হবে। এই যে লিভ করার পর লিভের টিউটোরিয়ালটা নেওয়া হয়নি, শুরু করা হয়নি। তো এখানে একদম যে ভেতরের যে পার্টগুলো যেগুলো সাথে সাথে একদমই ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটুখানি ডার্ক রাখা যায়। হয়তো ব্ল্যাক লাগছে দেখতে, এটা একদমই প্রপার ব্ল্যাক নয়, এটা একটু স্যাপ গ্রিন রাখা হয়েছে, মানে ডার্ক স্যাপ গ্রিন কালার যেটা গ্রিন করে, তো ওর সাথে মানে রুশিয়ান ব্লু, অল্প ইয়েলো, অল্প ব্রাউন আর কিছুটা ব্ল্যাক মিক্স করে যে কালারটা আসে সেই কালারটা দিয়ে পুরো জায়গাটাকে কভার করা হয়েছে, যাতে ফাঁকা না লাগে। ফাঁকাটা ভীষণ ফ্যাকাশে লাগছিল, মানে ফুলগুলো ঠিক ফুটছিল না ওটার মধ্যে, সাদার মধ্যে। যতটা জায়গায় পুরো গোলাপটা করেছি ততটা জায়গার মধ্যে যতটা মানে ফুল পাতা করি সব কিছুর পরে যেটুকু জায়গা ফাঁকা রয়েছে সেটুকু জায়গার মধ্যে কালারটা দিয়ে ওটা ফিল করে দিয়েছি। এটা করা অলমোস্ট ডান। তো কিছু ইয়েলো দিয়ে ডিটেলিং ছিল, মানে পাতাটা তো গ্রিন দিয়েছিলাম, কিছু জায়গায় স্যাপ গ্রিন, কিছু জায়গায় ইয়েলো দিয়ে হাইলাইটেড পোর্শন আর ডার্ক পোর্শন ডেপ এরিয়া এগুলো দেখানোর পর এই যে নিচের দিকটা আমার না একদমই সোজা ভাল লাগছিল না, তো ওটার সাথে স্যাপ গ্রিন যেটা দিয়ে আমি ব্যাগটা করছিলাম সেটা দিয়ে কিছু একটুখানি বার করে দিয়েছি কিছু জায়গায় তার সাথে একটু জল মিশিয়ে কিছু জিনিসগুলো দিয়েছি যাতে ওটা একটুখানি মানে এলোমেলো টাইপের দেখতে। এভাবে কাজ করছিলাম আমি যত অনেকটা সময় ধরে। দেখুন পুরো কাজটা এটা আবার একটু কিছু ব্যাকের মানে যখন লাস্টের রোজগুলো করছিলাম সেই করছি হাইলাইটেড পার্ট হয়তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ ওয়েট করার জন্য। তো আমি আপনাদের সবার সাথে আমার কাজের বিটিএস শেয়ার করলাম। আপনাদের যদি মনে হয় আপনারা এইসব কাজ করাতে চান তো আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আর আপনারা যদি এর থেকে কিছু শিখে নিজে থেকে করতে চান সেটাও করতে পারেন। এরকম কিছু ভিডিও আমি হয়তো মাঝে সাঝে দেবো, সব সময় হয় না, এবার মাঝে সাঝে দিয়ে দেবো। এই যে ফাইনাল আউটপুট।